গাজায় ফের যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছে বর্বর শাসক নেতানিয়াহু। একদিন আগেই যেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রোজায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল তার দেশ, সেখানে হঠাৎ এমন হুঁশিয়ারি সংশয় তৈরি করেছে। নেতানিয়াহুর এই ধরনের মনোভাব তার পতনের ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা যাচ্ছে খুব দ্রুতই নিজের কবর নিজেই খুঁড়তে চলেছে এই দখলদার শাসক। বর্বর ইসরায়েলের সাথে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়েছে। 19 জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি 42 দিন স্থায়ী ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার 16তম দিনে চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও ইসরায়েল তা ইচ্ছাকৃতভাবে শুরু করেনি। ফলে বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। যুদ্ধবিরতি কার্যকরহীন অবস্থায় ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালিয়েছে, যেখানে অন্তত 6 জন নিহত হয়েছে। একই সঙ্গে গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে দোষারোপ করে নেতানিয়াহু বলেছেন, তারা যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে ইসরায়েল গাজায় আবারও ব্যাপক হামলা চালাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েলের বর্তমান অবস্থা মূলত মরিয়া ও বেপরোয়া মনোভাবের বহিঃপ্রকাশ। তাদের দাবি, ইসরায়েলের এখন পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই এবং নেতানিয়াহুর যুদ্ধের হুমকিগুলো ফাঁকা বলি। এত কিছু জানা সত্ত্বেও নেতানিয়াহুর এমন আচরণ নির্বুদ্ধিতার পরিচয়। আল জাজিরার প্রতিবেদন অনুসারে নেতানিয়াহুর সীমাবদ্ধতা এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সীমাবদ্ধতায় এই পরিস্থিতি ফুটিয়ে তুলেছে। ত্রাণ প্রবেশ বন্ধ করাই এখন নেতানিয়াহুর একমাত্র কৌশল। গাজায় পূর্ণমাত্রার যুদ্ধ চালানো বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি কেবল কথার কথাই বলে মনে হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহু কতটা কঠোর হতে পারে তা এখন পরিষ্কার হয়ে গেছে। গাজায় ইসরায়েলের করার মতো কিছুই নেই। দীর্ঘমেয়াদে সেখানে সেনা রাখার সক্ষমতাও তাদের নেই। অধিকাংশ ইসরায়েলি গাজা দখলের পক্ষে নয়। নিজের সক্ষমতার বাইরেও নেতানিয়াহু নিজের বর্বরতার প্রকাশ দিয়ে যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই পতন হতে পারে এই বর্বর শাসকের।